আমি নিজাম ডাকাত। এই অত্র এলাকায় আমার উপরে কথা বলার মতো কেউ নেই। এই এলাকায় আমার সামনে দিয়ে যদি যে কেউ যায় তাহলে আমার কাছে তার সব মাল রেখে যেতে হবে। হ্যাঁ, এই তো বটতলার কাছাকাছি। বলো। এই কাছাকাছি। এই অনেক কিছু নিয়ে আইছি, বুঝো না? তোরা কোথায়? কি? আমি তো সেই হরিবটতলার কাছে। নিজাম ডাকাত এখনো বেঁচে আছে? কি বলিস? আমি তো সেই হরিবটতলার কাছে। সমস্যা হবে না তো? আমাকে কিছু বলবো না তো? আচ্ছা দেখি, আল্লাহর ইচ্ছায় এগোই, দেখি। কাকা, আমি অনেক দিন পরে বিদেশ থেকে আইছি কাকা। আমাকে ক্ষমা করে দেন কাকা। আমার কিছু নিয়েন না কাকা। আমি খুব অসহায় কাকা। আমি খুব অসহায় কাকা। আমাকে যেতে দেন কাকা। তুই খুব অসহায়। আমি তোর থেকেও বড় অসহায়। বহুদিন ধরে আমি ক্ষুধার্ত এখানে অপেক্ষায় বসে আছি। আমার কাছে খবর আছে তুই মদনের ছেলে, এই রাস্তা দিয়েই যাবি। আজ পর্যন্ত কখনো এমন হয়েছে রে যে নিজামের কাছ থেকে কেউ বেঁচে গেছে? এই চশমাটা তো খুব সুন্দর। চশমাটা দিয়ে দিয়ে আমাকে দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে বলছি, তুই দিয়ে দে। চশমা আমার খুব পছন্দ। এই ঘড়িটা, এই ঘড়ি, আরে কি ঘড়ি এটা? কি ঘড়ি এটা? শখের ঘড়ি। আমার এটা লাগবে। এই শোন, আমি যেটা বলি সেটা শোন। তোর জীবন চাই না ঘড়ি চাই? বল তোর কি চাই? যদি তোর জীবন চাই তাহলে ঘড়ি খুলে দিয়ে দে। বলছি তুই ঘড়ি খুলে দিয়ে দে। তুই কোনো কথা বলবি না ঘড়ি। ও শোনা আছে। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। আরে তুই তো বড় বুড়া বলা শোনাচ্ছান। তোর কাছে যে শোনা আছে এ তো আমি জানতাম না রে বাবা। এ তো আমি জানতাম না। এ তোকে দিয়ে দিতে হবে কোনোভাবে। শোন, তুই যদি তোর মার কোলে ফিরে যেতে চাস তাহলে এই লাকিজ আমাকে দিয়ে দে। কাকা, আমার অনেক ভবিষ্যৎ। শোন, তোর কোনো ভবিষ্যৎ কোনো কথা আমি শুনতে চাই না, টোটালি না। আমি যা বলেছি তোকে দিয়ে দিতে হবে। তোর জীবন চাস না তোর এই লাকিজ চাস? এই লাকিজ, এই লাকিজ আমাকে দিতে হবে। কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতেই আমি তোকে ছাড়বো না। বললাম কোনো অবস্থাতেই। এর মধ্যে আমার ভবিষ্যৎ কাকা। আল্লাহ, এই ডাকাতকে তুমি হিদায়াত করো আল্লাহ। দাদা, কি হয়েছে? সামনে তো নিজাম ডাকাত আছে, এমনিতে তো যাওয়া যাবেন না। আরে এখনই কি আর সেই নিজাম ডাকাতের দিন আছে? নেই মনে হয়। চল দেখি কি হয়। আমরা ভিক্ষে করে খাই, আমাদের আর কি নিবেন সামান্য কয়টা। চল যাই। এই ফকির, কোথায় গেছিলি? কি হয়েছে? তর করে কাঁপতেছিস কারণ নাকি রে? আজকে আজকে ফকির কোনো কান্দা কাটিতি কোনো কাজ হবে না ফকির। কি আছে তার কর? আমরা ফকির, কিছু নেই আমাদের এই যে দিন। এসব কথা নিজাম ডাকাত শোনে না। এসব কথা নিজাম ডাকাত শোনে না। কি আছে চলিতে বার কর, বার কর। এই, কি আছে বার কর। একটা বাড়ি মেরে মাথা ফাটাই দেবো। এই যে আমরা ভিক্ষে করি, কিছুই নেই। কিছু নেই, কিছু নেই। আরে কত টাকা! কান্দাকাটি করে কোনো লাভ নেই। আরে না, এত কষ্ট কিটা করে রে? সারাদিন ভিক্ষে করে এই কয়টা টাকা পাইছি। এই যে একটা পুরান চুরান জামা দিয়েছে।
এই যে আমার নাতি ছেলে চলে গেছে আর এই কয়টা টাকা নেই। এত নাটক দেখার সময় নেই, তুই যা আমার সামনে থেকে। হে আল্লাহ, এই নিজাম ডাকাতে তুমি হেদায়েত করে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? চিনতে পেরেছি, হ্যাঁ, তুমি নিজাম ডাকাত। এ তো খুবই খুশির খবর, হুজুর আমাকে চিনতে পেরেছে। তাহলে আর দেরি না করে আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দেন হুজুর, আমি সোজা পথে চলে যাই। আজকে নিজাম তোর কপাল বিশাল ভালো, শুধু টাকা আর টাকা। আসসালামু আলাইকুম হুজুর। নিজাম, হুজুর, আপনি আমাকে ডেকেছেন? আমাকে কেন ডেকেছেন হুজুর? দেখেছি অশ্ব, তুমি যে মেরে ধরে কাড়ে মানুষ হত্যা করে সবাইকে কেড়ে কুড়ে নাও মারে ধরে, তুমি যে পাপ কাজ করতেছ, এই পাপের ভাগী তোমার মা বাপ, তোমার ছেলে মেয়ে কি নেবে কি না, তুমি কি জানো? কিসের পাপ? কিসের পাপ? পাপ বলে তো কোনো কিছু নেই। আমার শক্তি আছে, আমি মানুষ থেকে কেড়ে নিয়ে আসি, আর সেটা নিয়ে আমার পরিবারের সবাইকে আমি খাওয়াই। কিসের পাপ হুজুর? পাপ আছে বাবা, বড় পাপ হবে। তুমি জিজ্ঞাসা করে দেখো তোমার মায়ের কাছে, তোমার মার কাছে জিজ্ঞাসা করলেই তুমি পাবে। হুজুর, যদি সত্যিকারের কোনো পাপ যদি হয়ে থাকে, আর আমি এই যে 40 বছর ধরে ডাকাতি করি, সমস্ত যা ইনকাম করেছি আমার বউ ছেলে মেয়ে মা বাপকে আমি খাওয়িয়েছি, অবশ্যই তারা আমার এই পাপের ভাগ নেবে, অবশ্যই ওদেরকে নিতে হবে। আপনি এখানেই থাকেন, আমি এখনই ঘুরে আসতেছি। বৎস, তুই যখনই আমাকে স্মরণ করবি তখনই তুই আমাকে পাবি। আহ, এতটা বছর ধরে আমি যে ডাকাতি চুরি ছিনতাই করে খুন করে যে পয়সা ইনকাম করেছি, সে পয়সা আমি তোমার আব্বার আমার বউ ছেলে মেয়ে সবাইকে খাওয়াইছি। আমারে হুজুর বলেছে যে এইসব কাজ করলে নাকি পাপ হয়, এই পাপের ভাগ তুমি কি নেবা মা? না বাদাম, এ পাপের ভাগটা আমি নেব না। তোমার পেটে থুয়েছি, মানুষ করেছি। হাই হাই, কেন কেন তুমি পাপের ভাগ নিবা না? আমি যে তোমারে কষ্ট করে মানুষ করেছি, তোমাকে খাওয়াইছি, বড় করেছি, আমি তো এই নেওয়ার জন্যই না। হ্যাঁ, হুজুর ঠিকই বলেছিল, হুজুর ঠিকই বলেছিল, আমি হুজুরের কাছে যাবো। কিরে বাবা, তুই এরকম দৌড়তে দৌড়তে আসলি, কি ব্যাপার, কি হয়েছে তোর? আব্বা, আমি এই যে চুরি ডাকাতি করে তোমাদেরকে খাওয়াই, আমার সন্তান বউ সবাইকে খাওয়াই, হুজুর বলেছে এসব করলে নাকি পাপ হয়, এই পাপের ভাগ কি তুমি নেবা বাবা? আমি তোদের পাপের ভাগ নেবো কি জন্য? তোকে জন্ম দিছি, তোকে খাওয়াইছি, পড়াইছি, মানুষ করেছি, লেখাপড়া শিখেছি। আমি তোরা পাপ কাজ করে খাওয়াবি? কি চুরি করে খাওয়াবি? কি ডাকাতি করে খাওয়াবি? এই পাপের ভাগ আমি বাবা নিতে পারবো না বাবা, আমি এই পাপের ভাগ নিতে পারবো না। হাই হাই, এ কি? তাই তো হুজুরের কথাই সত্যি, হুজুরের কথাই সত্যি, আমি হুজুরের কাছে যাবো। না আব্বা, আমি আপনার পাপের ভাগ নেবো কে? আমি তো আপনার সন্তান, আপনি কামাই করে এনে আমাকে খাওয়াবেন আর আমরা খাবো, এটা তো আপনার দায়িত্ব। হাই হাই, আমার সন্তান কি বলে আমার পাপের ভাগ নেবে না? আয় আল্লাহ, এ হুজুরের কথাই সত্য। বাবা বাবা বাবা, আমি ওদের কাছে গিয়েছিলাম, আমার বউ ছেলে মেয়ে মা বাপ
ওরা কেউ আমার বাপের ভাগ নেবে না বাবা। আমি বাবার কাছে শুনেছি, মার কাছে শুনেছি, বউর কাছে শুনেছি, সন্তানের কাছে শুনেছি, কেউ ওরা আমার বাপের ভাগ নেবে না বাবা। আমি তোকে বলেছিলাম ওরা কেউ তোর বাপের ভাগ নেবে না, কেউ তোর বাপের ভাগ নেবে না। তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে যা। তোর শক্তি আছে, সামর্থ্য আছে, তুই কাজ করে খা। কি কাজ করবো তুই বাবা ভালো আমি? হয়ে যা, কাজ করে খা। কি কাজ করবো আমি? জঙ্গলে যা, কুড়াল হাতে নে, জঙ্গলে যে কাঠ কেটে বিক্রি করে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবি, তা দিয়ে তুই সংসার চালাতে পারবি। বাবা তুই ভালো হয়ে যা। বাবা, আমি সারা জীবন কাদের জন্য এই পাপ করলাম, আমি সব ভুল বুঝতে পারছি বাবা। আপনি আমারে দোয়া করে দেন, আমি আর কোনোদিন এই পাপ কাজ করব না, কারণ মায়ের বুক খালি করব না। আমি নিজাম, আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। আমি তোকে দোয়া করলাম, তুই ভালো হয়ে যা। আমি তোকে দোয়া করলাম, হে আমানুল্লাহ। তোমার আমি ভালোবাসি। শয়তান, তোর মতলব আমি জানি, তোরা আমি কোনোদিনও ভালোবাসবো না। আমার মতলব কিছুই ছিল না। আমার ইচ্ছা ছিল তোমারে বিয়ে করে সুন্দরভাবে বাসর করব। শয়তান, তোর এই মনের আশা কখনো পূরণ হবে না। বিলকিস, তুই আমার বুকে আঘাত দিলি, আমার মনে আঘাত দিলি। আমি একদিন হলেও আমার মনের আশা পূরণ করব। সব টাকা নিছে আমার। কি হলো বিলকিস, আমার কি হলো? ওরে বাবা সাপ, কি হলো কি হলো কি হলো আমার বিলকিসের? ওরে বাবা, কি হলো আমার বিলকিসের? কি হলো কি হলো? আমার বিলকিসকে দেখি সাপে কেমনেছে। বিলকিস, আমার মনের আশা পূরণ করতে পারিনি, আর আজ তুই মরে গেছিস। এই সন্ধ্যার সময় গোরস্থানে কেউ নেই। আজকেই ফাঁকা গোরস্থানে আমার মনের আশা পূরণ করেই ছাড়বো। এই রাজু, বিলকিসকে তুই কবরের থেকে উঠাইছিস? রাজু, আমি নিজাম ডাকাত ভালো হয়ে গেছিলাম, তুই কি নরপিচাস? কবরের থেকে তুই একটা মেয়েকে তুলে তোর মনের ইচ্ছা পূরণ করতে চাস? এ আল্লাহ, এ আল্লাহ, আমি 52টা খুন করেছি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। 52 তা 53